কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে। গত 23শে জুন ভারতের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয় এবং সেই চুক্তির অধীনে ভারতীয় রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলাচল করবে এবং তাতে লাভবান হবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ গোটা নর্থ ইস্ট। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলার বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে তীব্র প্রতিক্রিয়া। এরা কোনো অবস্থাতে চাইছে না যে এই প্রকল্পটা, এই চুক্তিটা বাস্তবায়িত হোক। এদের কথা হলো বাংলাদেশের বুক চিরে ভারতীয় রেল কেন যাতায়াত করবে এবং তাতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নাকি হুমকির মুখে পড়বে এবং ভারত যেভাবে হায়দ্রাবাদকে দখল করেছিল ঠিক সেইভাবে ভারত বাংলাদেশকেও দখল করে নেবে। চুক্তি মতে ভারতীয় রেল বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে প্রবেশ করবে এবং তা বাংলাদেশের উপর দিয়ে ভারতবর্ষের হলদেবাড়ি স্টেশন হয়ে ভুটান সীমান্তে পৌঁছাবে। সেই সাথে ত্রিপুরা থেকে দিল্লিগামী বা কলকাতাগামী ট্রেনগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছাবে। এতদিন উত্তর পূর্বাঞ্চল থেকে যে ট্রেনগুলো চলতো তা শিলিগুড়ি করিডোর হয়ে যেতে হতো, এখন তা সরাসরি বাংলাদেশের উপর দিয়ে যাবে। এর ফলে ভারতের যেমন ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, ঠিক তেমনি সময় অনেক বাঁচবে। আগে যেখানে কলকাতা যেতে সময় লাগতো 31 ঘন্টা, এখন সেই জায়গাতে লাগবে মাত্র 10 ঘন্টা। তাছাড়া কয়েকশো কিলোমিটার দূরত্ব কমে যাবে। এই চুক্তিটা ভারতের জন্য ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি কত বেশি ইম্পর্টেন্ট চলেন জেনে নিই। এতদিন নর্থ ইস্টের সাথে কানেক্টিভিটির জন্য একমাত্র রুট যেটা ছিল সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেকও বলা হয়। আপনি যদি ম্যাপটা ঠিক মতো দেখেন তাহলে এটা দেখা যাবে একটা মুরগির গলার মতো, সেই জন্য এটাকে চিকেন নেক বলে। এবার এই চিকেন নেক হচ্ছে চায়না বর্ডারের ঠিক পাশে। অতএব ভবিষ্যতে চীনের সাথে যদি কোনোদিন যুদ্ধকালীন পরিস্থিতি উৎপন্ন হয় তাহলে চীন কিন্তু সেই চিকেন নেকটাকে আগে অ্যাটাক করবে এবং তার ফলে নর্থ ইস্টের সাথে ভারতের পুরো কানেক্টিভিটিটা হেরে যাবে এবং খুব সম্ভাবনা আছে চায়না অরুণাচল প্রদেশ দিয়ে পুরো নর্থ ইস্টটা ক্যাপচার করার চেষ্টা করবে। এই চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে একটা অল্টারনেটিভ রুট পেয়ে যাবে। তো আশা করি বোঝা গেল এই চুক্তিটি ভারতের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। এবার বাংলাদেশের প্রবলেমটা কি? বাংলাদেশের প্রবলেম হচ্ছে বাংলাদেশের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ ওরা বলছে এই যে চুক্তি সেটাকে চীন কোনো অবস্থাতে সঠিক নজরে দেখবে না এবং যদি ভবিষ্যতে ভারতের সাথে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি উৎপন্ন হয় তাহলে ভারত বাংলাদেশের সেই রুট দিয়ে আর্মস অ্যান্ড এমিউনিশন ট্রান্সপোর্ট করবে এবং খুব সম্ভাবনা আছে চীন বাংলাদেশের উপর আক্রমণও করতে পারে। বাংলাদেশ মনে মনে ভয় পাচ্ছে, কারণ বাংলাদেশের কাছে কিন্তু কোনো ব্যালিস্টিক মিসাইলস নেই। এবার এই সম্বন্ধে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন চলেন দেখে নিই। এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং, অর্থাৎ আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে। অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেট। আমাদের যে আয়তন বাংলাদেশে, সেখানে 10,500 একর জমি যুক্ত হয়েছে ভারতে উৎপাদিত বিদ্যুৎ। ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে। তো ওনার বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে চুক্তি হয়েছে এটা শুধু যাত্রী এবং মালগাড়ি যাওয়ার জন্য, কোনো আর্মস অ্যান্ড এমিউনিশন ট্রান্সপোর্ট করার জন্য নয়। তাছাড়া এই চুক্তির মাধ্যমে ভারত যেভাবে লাভবান হবে ঠিক তেমনই লাভবান হবে বাংলাদেশ। আর বাংলাদেশকে দখল করার যে ব্যাপার, যদি ভারত বাংলাদেশকে দখল করারই হতো তাহলে সেটা 1971-এই করে নিত, ভারতকে এতদিন অপেক্ষা করতে হতো না। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা এই চুক্তি সম্বন্ধে কোনো কিছু না বুঝে না জেনে মিছামিছি দেশের মধ্যে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছেন, একটা মিথ্যা অপপ্রচার করছে। এই চুক্তির ফলে ভারত এবং বাংলাদেশ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে, এটা আমার ধারণা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।